কি বলছিলাম যে শবে কদর রাত্রি এটা হলো একটা ভাগ্য রাত্রি বা গুনাহ মাফ করার জন্য সেই রাত্রিতে গুনাহ মাফ করা চাওয়ার রাত্রি, তাকে বলা হয় ভাগ্যর রাত্রি বা সম্মানীয় রজনী। ঠিক আছে, শবে কদর রাত কেউ বলে, বা কেউ বলে লাইলাতুল কদর রাত। ঠিক আছে, কেউ বলে কি শবে কদর রাত, কেউ বলে লাইলাতুল কদর রাত, আর কেউ বলে কি সম্মানীয় রজনীর রাত। ঠিক আছে, কেউ বলে ভাগ্যর রাত্রি। ঠিক আছে, এক এক জনা এক মন্তব্য করেছেন। তারপরেও এইটার নাম হয়েছে কি লাইলাতুল কদর বা শবে কদর। ঠিক আছে, কি বলবে কদর রাত্রিকে বলা হয় শবে কদর বা লাইলাতুল কদর। ঠিক আছে, দেখো এটা এমন একটি রাত্রি যে রাত্রিতে আমরা কি করি, আমরা এই রাত্রিটাকে আমরা কি করি ইবাদত হিসেবে কাটাই। ইবাদত করে করে আমাদের কাটাতে হবে। কি ইবাদত? কোরআন ও তাসবিহ ও তাহলিল ও নামাজ ও জিকির হিসেবে আমাদের রাতটাকে ফিকির করতে হবে, জিকির করতে হবে। সেই রাত্রিটাকে আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। তা আমরা যদি সারা বছরে গুনাহ করি, সেই গুনাহ করার পরেও আল্লাহ পাক যদি চান সেই রাত্রিবেলা আমাদের গুনাহ মাফ করে দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রাত্রে আমরা আমল করার জন্য কি করতে হবে? আমরা আগে কি বলেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটি পড়বো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কি বলেছে এখানে? যে নিশ্চয়ই আমি এমন একটি রাত্রিকে তোমাদেরকে পাঠিয়েছি, সেই রাত্রিতে তোমরা কি করবে? ইবাদত করো এবং কি করো? ইবাদত জিকির আজগার করো। ঠিক আছে, নিশ্চয়ই আমি এমন একটি সম্মানের রাত পাঠিয়েছি, অবতীর্ণ করেছি। ঠিক আছে, সেই রাত্রে তোমাদের ভাগ্য রজনী বা ভাগ্য কি মাফ করার জন্য বা মাফ চাওয়ার জন্য সেই রাত্রিকে আমি পাঠিয়েছি। তা আমরা সকলেই চেষ্টা করব সেই দিনটাকে, সেই রাত্রিকে আমরা কিভাবে পালন করার চেষ্টা করব। ঠিক আছে, এই বলে আমাদের সকলকে করতে হবে। তারপরে সেই রাত্রিতে যখন পার হয়ে যাবে, মাসটা চলে যাবে, যাওয়ার পর আমরা আরো দুইটা ঈদ মানে খুশি পাই। সেই দুটো দিন কি হলো? একটা হলো ঈদুল ফিতরে এবং একটা ঈদুল আজহা। ঠিক আছে, শর্ট শর্ট কথা হচ্ছে। ঈদুল ফিতর, ঈদুল আরবি শব্দ অর্থ হলো খুশি, বা অন্যদিকে ফিতর অর্থ হলো অর্থ ঘটিত পূর্ণ, পূর্ণ। ঠিক আছে, অর্থাৎ ঈদুল ফিতরে রমজান মাস শেষ হওয়ার পরের দিন, যে দিন আনন্দ খুশি উপভোগের সাথে কি করে ফিতরা আদায় করত, বা অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে। কি করে? অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত কি করে? ঈদুল ফিতরের নামাজ, ওয়াজিব নামাজ পড়তে হয়। অতিরিক্ত 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ আদায় করতে হয় 2 রাকাত। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখান থেকে যে ঈদুল ফিতরের নামাজ আমরা অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব। ঠিক আছে, জানা থাকলো যে আমরা ঈদের নামাজ কি করব? অতিরিক্ত 6 তাকবীরের সহিত 2 রাকাত নামাজ আদায় করব, তা ওয়াজিব নামাজ। ঠিক আছে, কিসে ওয়াজিব? এটা কি নামাজ? ওয়াজিব নামাজ। ঠিক আছে, ঈদুল আজহা, ঈদুল অর্থ খুশি বা আনন্দ, আজহা অর্থ কুরবানি। আজহা শব্দের অর্থ হলো কি? কুরবানি। আজহা শব্দের অর্থ হলো কুরবানি। ঠিক আছে, তাহলে আমরা কুরবানি করব কি? কুরবানি। আজহা শব্দের অর্থ হলো কুরবানি। অর্থ আরবি জিলহজ মাসের 10 তারিখে মুসলমানদের এমন একটি খুশির দিন, যেদিন কুরবানি ও হজ বৃত সম্পূর্ণ করা হয়। মনে রাখতে হবে যে জিলহজ মাসের 10 তারিখ বা 12 তারিখে সূর্য অস্ত পর্যন্ত কুরবানি সম্পূর্ণ করা দরকার বা করা উচিত বা করা যায়। ঠিক আছে, কি বললাম? করা যায়, সম্পূর্ণ করতে হবে, এবং না হলে আর করতে পারবো না।
কি বললাম 12 তারিখ অবধি কুরবানি করা যাবে। 10, 11, 12 তাহলে 3 দিনে আমাদের কি করতে হবে? সূর্য অস্ত ডোবার সঙ্গে সঙ্গে আমাদের শেষ। ঠিক আছে, তাহলে সূর্য অস্ত অবধি আমাদের কুরবানি করা যায়, তার আগে পর্যন্ত করতে হবে, তারপরে করতে গেলে শেষ, আর কুরবানি হবে না। ঠিক আছে, এখান থেকে বোঝা গেল যে আমরা মাগরিবের পরে কুরবানি করব, চলবে না, হবে না। তাহলে কি করতে হবে? সূর্য অস্ত পর্যন্ত কুরবানি সম্পূর্ণ করা যায়। ঠিক আছে, কুরবানি করা যায়, কুরবানি করা যাবে। তাহলে আমরা এখান থেকে আমার কি করলাম? কুরবানি সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে এবং ঈদুল ফিতরের সম্পর্কে, কদরের সম্পর্কে আমরা সব জানতে পারলাম এখান থেকে আজকের ক্লাসে। তা আমরা এই আরবি ক্লাসে আমাদের বক্তব্য হলো একটাই, যে আমরা এগুলো জানা ছিল না, এই ক্লাসে আমরা জানতে পারলাম, তাই তো? তাহলে আমরা এগুলো আমল করবো তো ইনশাআল্লাহ, এবং অপরকেও জানাবো আমরা। ঠিক আছে, শেষ করলাম। আসসালাম।